আজ সুজি আর টকের একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। খুব মজার একটা রেসিপি, বাচ্চাদের টিফিনের জন্য খুবই ভালো। তো 1 কাপ সুজি আর 1.5 কাপ টক দই দিয়ে ফেটাতে হবে। তার মধ্যে একটু লবণ আর খাবারে যে সোডা আছে সেটা অল্প একটু পরিমাণে দিয়ে ভালো করে ফেটিয়ে 1 ঘন্টা ঢেকে রাখতে হবে। 1 ঘন্টা পরে ফিরে আসলে দেখবে এইরকমই একটু স্পঞ্জের মতন ফুলে উঠে যায়। তো এটা একটু বেশি গাঢ় হলে হবে না, এটা থেকে অল্প একটু জল মেলাতে হবে। জল মিলিয়ে একেবারে গাঢ়ও হবে না, একেবারে পাতলাও হবে না, একটু মিডিয়াম মতন হবে। তো এটাতে নিরামিষ যারা খেতে চাও তো এতে শুধু লবণ দিলেই হবে। আর যারা আমিষ মানে পেঁয়াজ পছন্দ করো, পেঁয়াজ শসা এগুলো দিয়েও এটাকে বানানো যায়। এটাতে বেশিক্ষণ সময় লাগে না, অল্প তেলেই হয়ে যায়, কিন্তু খেতে ভীষণই সুন্দর। তো এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, নিয়ে তারপরে কড়াই বসাতে হবে। ওটা যত তুমি ভালো করে ফেটবে তত জিনিসটা ভালো হবে আর কি। তো প্রথমে কড়াইটা গরম করে গ্যাসটা লো ফ্লেমে দিয়ে দিতে হবে। আর 1 চামচ মতন, 1 চামচের থেকেও কম তেলেই এটা হয়ে যায়। অল্প একটু তেল দেবে। তেল গরম হওয়ার পরে তোমাদের বাড়িতে যেই সর্ষে থাকুক, সাদা সর্ষে কালো সর্ষে, আমার কাছে সাদা সর্ষে ছিল বলে আমি সাদা সর্ষেটাই দিয়েছিলাম, কালো সর্ষেও দিতে পারো। তো সেটুখানি সর্ষে দিয়ে একটু ফোটার পরে 2 চামচ ব্যাটারটা দিয়ে ঢেকে দিতে হবে যাতে হাওয়াটা পাস না হয়ে যায়। তো একটুখানি দিয়ে লো ফ্লেমে রেখে দিতে হবে 5 মিনিট মতন। 5 মিনিট পরে ঢাকনাটাও তুলে দেখবে ব্যাপারটা এইরকম হয়েছে, বেশ সুন্দর ফুলে উঠেছে স্পঞ্জের মতন। এবারে এটাকে উল্টে দিলাম। দেখো, এই রান্নাটা আমার মেজো ননদের, যেহেতু ওরা বিহারে থাকে। আমি কোনদিনও খাইনি, দিদি রান্না করে খাওয়ালো। এটাকে নাকি বিহারের ভাষায় আপ্পা বলে। তোমরা কি জানো এটার কি নাম? আমি তো জানি না। যাই হোক, এটা খেতে খুব ভালো লেগেছিলো, তাই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। দেখো, এটা দেশলাই কাঠি দিয়ে দেখানো হলো যে এটার কীরকম ভিতরে কোনো মানে কোনো আঠা আঠা ভাবটা ছিল না, তার মানে পুরো হয়ে গেছে। আর ভিতরটাও এতটা সুন্দর স্পঞ্জের মতন। তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।